নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। বঙ্গভূমিতে আরও একবার এসআইআর আতঙ্ক, এবং এই এসআইআর আতঙ্কের জেরে কিন্তু আরও একবার মৃত্যু ঘটেছে এক বৃদ্ধার। জানতে পারা যাচ্ছে কোলাঘাটে এক বৃদ্ধা, তিনি এসআইআর আতঙ্কে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হৃদযন্ত্রে সংক্রমণ ঘটে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে কিন্তু তার মৃত্যু হয়। জানতে পারা যাচ্ছে কোলাঘাটের এক বৃদ্ধা, তিনি এসআইআর আতঙ্কে আতঙ্কিত হয়ে মৃত্যু ঘটেছে। কি বলছেন তার পরিবার পরিজনেরা, শোনাবো। আমার নাম শেখ নাসিরউদ্দিন। আমার মায়ের 2002-এ নাম ভোটার লিস্টের নাম নেই বলে সে 15 দিন ধরে খাওয়া দাওয়া করছে নি, টেনশনে। আর আমারও নাম আসেনি 2002-এ। এই কারণে আতঙ্কতে সে চিন্তা ভাবনা করে মারা গেছে। কি ভোটার কার্ড সব আছে? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব আছে? আমার কি কি আছে বলো? আমার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, মায়েরও আছে। খুব চিন্তা করতো? হ্যাঁ, বহুত চিন্তা করতো। সে খাওয়া দাওয়া করতো না, চারদিকে ছুটতো, সে 4 সাইডে এইদিক ওইদিক দৌড়াতো যে কি করলে কি হবে না হবে। নেতার কাছেও গিয়েছে। আর অসুস্থ করেছিল? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম শেখ নাসিরউদ্দিন। মায়ের নাম? মায়ের নাম শেখ কেসিমন বিবি। মায়ের বয়স কত? মায়ের বয়স 83। আচ্ছা, বাড়ি কোথায়? ভোগপুর। আপনি কি করেন? আমি রাজমিস্ত্রির কাজ করি। বাবা নেই? বাবা নেই, মারা গেছে। দেখুন, বর্তমান যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশন একটা মানে এসআইআর এর নাম করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য তৎস পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে। এর আগেও এসআইআর হয়েছে, এসআইআর হওয়া প্রয়োজন, এটা দেশের স্বার্থে, নির্বাচনের স্বার্থে হওয়া উচিত। কিন্তু 2002-এ যখন এসআইআর হয়েছিল, তখন আমরা যারা 2002 আমাদের ভোটার লিস্টের নাম ছিল, তারা কেউ কি জেনেছিলাম? কোনো কি আতঙ্ক ছিল না। তার কারণ পরিস্থিতি দীর্ঘ সময় ধরে সেটা করা হয়েছে। তড়িঘড়ি এসআইআর করার জন্য মানুষের উপর একটা বোঝা এবং আতঙ্ক চাপিয়ে দিয়েছে। সেই আতঙ্কের বলি আজকে কসিমন বিবি। তিনি 71 সালে তার জমির ভোটার লিস্টে নাম আছে, তার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, ওনার সবকিছু থাকা সত্ত্বেও 2002-এ ভোটার লিস্টে উনি নাম খুঁজে পাননি। এই যে নাম খুঁজে না পাওয়ার জন্য ওনার মনে একটা আতঙ্ক তৈরি হয়, যে মনে হয় আমাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে, বাংলাদেশ পুশব্যাক করে দেবে। এই আতঙ্কের ফলে মানসিক চাপ সৃষ্টি হয়, এবং মানসিক চাপ যখনই মানুষের আসে তখন শরীরের মধ্যে নানা রোগের সৃষ্টি হয়। ওনার ছেলেরও নেই, ওনার ছেলে প্রায় 45 বছর বয়স, 2002-এ ওনারও ভোটের নাম নেই। ফলে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া একটা অসুখ, একটা রোগ, সেই রোগটা মানুষের শরীরে গিয়ে অ্যাটাক করছে এবং মানুষ বিপদগ্রস্ত হয়ে কোনো মানুষ আত্মহত্যা করছে, এবং শারীরিক চাপে, মানসিক চাপে কোনো মানুষের শরীর খারাপ হয়ে হার্ট অ্যাটাক হচ্ছে। শুধু ভোটারদের নয়, আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যারা এতে ডিউটি করছে, যারা বিএলও আছে, তাদের উপর এমন মানসিক চাপ দেওয়া হচ্ছে, তারাও কেউ সেই মানসিক চাপে হয় আত্মহত্যা, না হলে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে। এরকম অমানবিক, মানুষকে পেছনের দরজা দিয়ে মারার চেষ্টা, এরকম অমানবিক নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মানুষ আজকে শিকার হচ্ছে। সেই নির্বাচন কমিশনকে আমরা ধিক্কার জানাই, এবং আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনিও নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন যে এসআইআর হোক, কিন্তু সেটা দীর্ঘ পদ্ধতি মেনে দীর্ঘদিন ধরে হোক। 2002 একটা সরকার ছিল, যে কোনো কারণে সেই সরকার ভোটার লিস্টে নাম তোলেনি, তার জন্য যে কাসিমান বিবি, ওনার কি দোষ? ওনার কাছে তো 71 সালের ভোটার লিস্টে নাম আছে, কিন্তু 2002-এ নেই। কেউ ওনাকে বোঝাচ্ছে 2002-এ নাম না থাকলে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আমার নাম টুটুল মল্লিক, আমি সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং সংখ্যালঘু সেলের এই ব্লকের সভাপতি। আমার মায়ের ছবি